বক্তার মুখ আর শ্রোতার চোখ, এই দুইটা হইতিব এক সুতা। কিতা কইছি? তে ওই লেগে ওয়াজ বুঝবো। আর আল্লাহর মেহেরবানি আমি আবার আরেক তালের বক্তা, বুঝছেন? অনেক বক্তা আছে, বক্তা ওয়াজ করতে আছে শ্রোতায় উনলে উনুক না উনলে নাই, হইতো না। আমারও কোনো বাড়িতে নাই, যে কথা কইছে আবার এই কথা জিগাই। মাস্টরে অঙ্ক করায়, কিতা করায়? অঙ্ক। 2 আর 2 কত হইছে? 6। যখন কতক্ষণ পরে জিগায় 2 আর 2 কত হইছে? বুঝছেনি? মাথা না খালি বুঝছে, বুঝলে তো হইল না 2 আর 2 কত হয়? 6। যে বলা 6 কইব মাস্টারের উচিত এর পরে সামনে যাও, আর নাইলে 2 আর 2 থাকতো। কথা কয় না? যে মাস্টারের 2 আর 2 6 কানির পরে আপনার ছাত্র কইতারে না 2 আর 2 কত, বোঝা গেল মাস্টারের ওয়াজ ছাত্র নিছে না। কথা বলেন। এজন্য যা জিগাইমু যাতে উত্তর দিবেন। আজকের আলোচনার বিষয়বস্তুর নাম ইহসান। কি নাম কইছি? জোরে বলেন কি নাম? ইহসান। এটা একটা আরবি শব্দ। কোরআন শরীফ আয়াত আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ কোন ইহসানের বদলা ইহসান, দয়ার বদলা দয়া। আমরার দেশ হয় দুনিয়া হইল দারুদ্দারের জায়গা। কের জায়গা? এবড়া নেই আব্বা, আব্বা কল কথা কয় না। আব্বা, আব্বা ডাকছি মাদিস না, আমি বড় ফেরাসানি। এই 10 দিনে 14টা মাহফিল, বুঝুননি? 82 ডিসেম্বর মাসে আমার মাহফিল 34টা। কটা? আলহামদুলিল্লাহ কন্যা। এটা আপনারা দয়া, আপনারা দোয়া আর কি, আল্লাহর মেহেরবানি। আমার আলোচনার বিষয়বস্তুর নাম ইহসান। কি নাম? কালকে লুকরা বাগর গেলে যদি কেউ জিগায় হোসে আমরা উত্তরদারের মেসাবে কি ওয়াজ করছি, কইবান আলোচনার নাম ইহসান। কি নাম কইছি? বলে হুজুর ইহসান তো বুঝছি না, এটা আরবি শব্দ বুঝাই দেন। মনে করেন একজন লোক একটা ঠেলা গাড়ি দিতেছে, ঠেলা গাড়ি। কি গাড়ি? মাল তুলছে খুব বেশি, লোকটা বুড়া, কিন্তু ফুলের মধ্যে টেইলা আর তুলতে পারতেছে না। আর একজন যুবক বয়ে রইছে ফুলের দ্বারা, আপনার মোবাইল চালাইতেছে, এ দেখে হঠাৎ করে মুরব্বি উঠতারে না, এ মোবাইলটারে বড় তৈয়া মুরব্বির ঠেলা গাড়ির মধ্যে ধাক্কা দিয়া ফুল পর্যন্ত তুইলা দিছে। এটার নাম ইহসান। তখন বুঝছুন নি এটার নাম কিটা? আরো বুঝাই দেই না বুঝলে। আমার ওয়াজ বুঝে নাই এমন কোনো সুতা নাই ইনশাআল্লাহ। বেটা সিএনজি লই দিতেছে, গ্যাস আনতো, কি আনতো? গ্যাস 2 ফয়েন গ্যাস লই না দিছে। এখন দোকান ঘরে গিয়া গ্যাস শেষ, সিএনজির গ্যাস। এখন টেলা ছাড়া কোনো ভয় আছে নি? আর একবার যায় টমটম লইয়া, ও কিতারে ভাই কয় পড়ছি বিপদ, কয় তুই আমার গাড়ি পিছিটা বান, তোরে আমি নিয়া বিনা টাকায় ওই ফার্ম পর্যন্ত পৌঁছাই দিমু। এটার নামে ইহসান। কথা কয় না? এটার নাম কি? যে উপকারের বিনিময়ে কোনো টাকা নাই। কথা কয় না? যে উপকারের কোনো বিনিময় নাই, এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। কতক্ষণ তো মোটামুটি বুঝাইছে, আইছে না? আরো বুঝাই দেই। এক বেটি গেছে নেরা তুলতো, কিতা তুলতো? তুলে না? তুলে। বেডি এমন বুঝা বানছে, এই বুঝা বেডি আর মাথার মধ্যে তুলতে পারে। আরেক বেডিও গেছে নেরা তুলতো, এই বেটি দেখে বেটি এমন বুঝা বানছে, এটা তুলবার মতো না। বেটি আয়া এই বেডির বুঝা নিজের খাম ফালাই আইয়া তুইলা দিছে। এটার নাম ইহসান। এটার নাম কিতা কইছি? আমি এর পরে আর বুঝাইবার তৌফিক আমার নাই। মোটামুটি বুঝাইছি নি আসান করে কয়। হ্যাঁ। আর একটার নাম হলো ইখসার, ক্ষতি করা। কিতা করা? কই দুই একটা কথা, কইতাম দুই একটা কথা। বেটা ফালাইছে মাছ, কিতা ফালাইছে? মানে আমার আসল জয় না, আমার বিতে জ্বালা, এর তো মাছ তুলে গেল, এর মাছ বলতো তু, হ্যাঁ এ কিতা করছে যে মাছ আপনার উপযুক্ত হইছে বেচবার, এ গেট ছাড়ে দিছে উন্ডার ওষুধ। কে ওষুধ? আরো জোরে কই।
গুন্ডার বিষ আছে, বিষ খাইয়া সব মাছ মইরা শেষ। এটার নাম ইখসার। এটার নাম কিতা? আরো জোরে কই। ইখসার মানে ক্ষতি করা। কিতা করা? হ্যাঁ। তো মোটামুটি ইনশাআল্লাহ বুঝাইতেছে নাকি? ইনশাআল্লাহ। আমার আলোচনা হইল উপকার করলে কি লাভ আর ক্ষতি করলে কি শাস্তি। এই দুইটা কথা। কটা কথা? উপকার করলে কি লাভ আর ক্ষতি করলে কি শাস্তি। শুরু ইনশাআল্লাহ। আমি ভূমিকা চালাইছি। শুরু হইছে ইহসান দিয়া। আল্লাহর নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে একজন মুসাফির আসিয়া নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, কিছু খাবার দেন, আমি বড় উপবাস, 3 দিন ধরে খাবার খাই নাই। কদিনের? 3 দিনের উপবাস, খাবার খাইতে পারি না গো নবী, খাবার পাই না, কিছু খাবার দেন। মাগরিবের নামাজের টাইম আইছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠাইলেন, যাও গিয়া দেখো তো আমার বিবিদেরকে জিজ্ঞাসা করো মুসাফিরকে কোনো খাবার দেবারের ব্যবস্থা আছে নি। সাহাবী যায়া সালাম দিলেন আম্মা জানগণের দরবারে। নবীদের বিবিগণ উম্মতের মা। উম্মতের কি? নবীদের বিবিগণ উম্মতের জন্য মা। আমাদের আম্মা জানরা জবাব দিলেন না, ঘরের ভিতরে কোনো খাবার নাই। সাহাবী আসিয়া বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, উত্তর এসেছে আপনার ঘরে কোনো খাবার নাই মুসাফিরকে দেওয়ার মতো। নবীজি বললেন, মুসাফির রে, তুমি যেও না, ইশারের নামাজ পর্যন্ত অপেক্ষা করো। কোন নামাজ? ইশারের নামাজ পর্যন্ত অপেক্ষা করা হলো। মদিনাতুল মুনাওয়ারায় আযান হয়ে গেল। আল্লাহর নবী জামাতের সাথে নামাজ পড়াইলেন। সাহাবীরা কাতারে কাতারে দাঁড়ায়া নামাজ পড়লেন। ছোট্ট একটা হাদিস বইলা দেই, নবীজি বলেছেন, মান সাল্লাল ইশা বি জামাআতিন, যদি কোন মানুষ ইশারের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে, জামাতের সাথে পড়ে, আল্লাহর নবী বলেছেন সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজের সওয়াব পাইল। ইশারের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীজি সালাম ফিরাইয়া জিগাইলেন সাহাবীদেরকে, কেউ আছোনি? এই আশেপাশে ইগুলি গেল লাগে, ই ফুলাফানগুলো বুঝি না, ই রং তামসা খেল লাগে, তামসা পাইবেন না। ও তানের ওর মাঝে দুটো কেউ তামসা কোন যে এই যে এরা কথা কইতেছে, ভলান্টিয়ার কোথায়? তোমরা আসো তাড়াতাড়ি। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ইশারের নামাজ পড়ার পরে নবীজি সালাম ফিরায়া এবার সাহাবীদেরকে জিগাইলেন, কেউ আছোনি রে? কেউ আছোনি তোমরা? আমার ওই মুসাফিরে খাওয়াইবা। নবীজির মুসাফির। কার মুসাফির? নবীজির মুসাফির। মুসাফিরের দাম বাড়ছে নবীজির কারণে। কার কারণে? গত কয়েকদিন আগে ডিসেম্বর মাসের 4 তারিখে ঋষি গেছিলাম ওয়াজ করতাম, হারিয়াকুনা বন্দের বাড়ি। পুলিশ স্টেশন আইসি পরে একটা লোকে কয়, হুজুর আপনি আমার গাড়িতে উঠেন, আমি আপনারে ওয়াজ পর্যন্ত লইয়া যাইব। বেটার বাড়ি ওখানে।
লয়া গেছি পরে জিগাইলাম কয় বছর আমি তো আজ যাইতাম না কয় কে রে কয় আপনার লামাইয়া দে আমি আয়া খাইমু আমার বাড়ি অগ্নি কোনাম খাইয়া আবার আমি যাইতাম না আমি কইছি তুমি আমার সাথে খাইবা কার সাথে খাইতো আমার সাথে বেটা কই হুজুর আমি খাবার চোর বালা না আমি কই মিয়া আজকে খাবার বালা লাগতো না আজকে আমার দামে তোমার দাম কথা কয় না আজকে আমারে যেখানে বইব তোমারও ওরে বইব বেটা আমার সাথে বইয়া খাইছি দয়াল নবীর মুসাফির সাহাবী একজন দাঁড়াইছেন উনি খুব গরিব মানুষ ডাক দিয়া বলে নবী গো ও মদিনার কামনিওয়ালা নবী আমি ওয়াদা দিলাম গো রাসূল আপনার মুসাফিরকে আমি খাওয়াইব কিন্তু লোকটা বড় গরিব লোকটা কি গরিব কেমন গরিব শুনেন লইয়া গেছে বাড়িতে মুসাফির রে ডাক দিয়া বলে বিবি রে দয়াল নবীর মুসাফির লইয়া আইছি সুবহানাল্লাহ কই বিবি রে কথা দিয়ে আসছি মদিনার নবীর মুসাফির রে খাওয়ায়া দিন বিবি রে ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা বিবি ডাক দিয়া বলে স্বামী গো তোমার খাবারও নাই আমার খাবারও নাই যদি কোনো মানুষের স্বামী স্ত্রীর উভয়ের খাবার না থাকে এরা ধনী না গরিব কথা কয় না বন্ধু আমার বলতেছিলাম এবার বিবি ডাক দিয়া বলে স্বামী গো দয়াল নবীর মুসাফির তো লই আইছো খালি মুখে দেওয়া দিত না দয়াল নবী কষ্ট পাইব চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এরার নাম আশিকের রাসূল কি রাসূল আর জোরে কয় আর আমরা খালি পুস্টারো শুনানো কথা কয় না শুনানো বক্তারে আনছিল 50,000 টাকা দিয়ে পুরাই আর কি 50,000 তে বেটা আবার কিস্তিতে আয় কিতা তাই কিস্তি কোনটা বলে কিস্তি হইলো যে দুঙ্গা মাতবায় ই দুঙ্গাতে লাইবে 25 এক কিস্তি আর ওয়াজের দিন বিন্না খালা দংলা তো না যেমন ওয়াজ 10টায় বেটা 20 স্টেশন আইব 9টায় আইয়া ড্রাইভারলে ফোন দিব দেখ হইব বাকি টাকা দেলাও নাইলে উজুরে গাড়ি ঘুরে লিব গাড়ি কিতা করব বলে বাকি কিস্তি দিলাইতে 25,000 দিয়া এরপরে বাইসা ভাই এখন কথা বলবো আবার 5,000 টাকা কম দিছিল কি যেমন জেংরি ডামার আর নামেরা গেলে সে কি রাসূল কথা কয় না কইতারি না জুলে কই হ্যাঁ আমার ওয়াজ বলতে বালা হইতো না বুঝছেন না দয়াল নবীর মুসাফির লই আইছে বিবি ডাক দিয়া বলে স্বামী গো মুসাফির তো নবীজির মুসাফির ফিরত দেওয়া দিত না যদিও তোমার খাবার নাই যদিও আমাদের খাবার নাই বলে কি খাওয়াইবা বিবি ছিল বড় বুদ্ধিমান বিবির অন্তরে আল্লাহর নবীর মহব্বতে অন্তরটা পরিপূর্ণ ছিল বলে কি খাওয়াইবা বলে আপনার যে বাচ্চাটা আছে এই বাচ্চার কিছু খাবার আছে একটা বাচ্চাই কি বুড়া মানুষের ওমান খায় মাতুন না গেলে ওমান খায় না অল্প খায় বাচ্চার খাবারটা আছে বিবিরে জিগায় বিবিরে বাচ্চার খাবার দিলে বাচ্চাই কি খাইব বলে বাচ্চারে আরাম দিয়া ঘুম পাড়ায়া দিমু যাতে বাচ্চা আর খাবারের জন্য না চিল্লায় সুবহানাল্লাহ কইতেন না আর আমরার দেশে যদি ইমাম সাহেব লইয়া যায় কি সাহেব কথা কয় না কি সাহেব ইমাম সাহেব খায় না মানুষের বাড়ি বাপ রে বেড়া লাগে বেটে কই তাই না কই ইজো মাইতে আমার কারা হইতে দিও না এরা বলে আবার আসে বেটি আর কোন ফিরের নাম বললে বাপ রে বাপ এটা দৌড় দিয়ে দিব আমি বড় পাগল আসে আমি চুকে পুরা ডিম আসে আলিম রে সম্মান করো না খাওয়া না কষ্ট পাইতেছ এবার মুসাফির ওই মহিলা ব্যক্তিরা বলে স্বামী কম সন্তানকে ঘুম পাড়াইয়া দিছি আর টেনশন নাই ঘুম পাড়াইয়া দিছি সন্তানকে সন্তান ঘুমায়া গেছে খাবার রেডি করছে চুলার মধ্যে দিয়া রেডি করার পরে এবার খাবার যখন প্রস্তুত করছে মুসাফিরকে দিবে ওটা মাইতো না মুসাফিরকে দিবে খাবার
তে অনেক কেন মেহমান গেলে মেহমানে হয় না নিজে বাড়ির মালিক রে তুমি আমার সাথে খাও, হয়নি? না হলে আপনি খাইতে খালি গিয়া যে বেটার বাড়ি দিয়ে শুনি বেটা তো কইটাই বলে মিয়া তুমিও আমার সাথে খাও। হ্যাঁ খালি দিছে ফের ফেরাই আরাম করছে, খালি খালি আল্লাহু আকবার, খালি মুখ দে আর খায়। এটা কিন্তু সুন্নত না। সুন্নত হলো মালিক রেখে দাও, বাড়ির মালিক রে লইয়া খাইতাই ভাই, আপনিও খাইন, আর না খাইলে আপনি শুরু করতেন। এবার মহিলা বড় বুদ্ধিমান, জৈতুন তেলের বাতি জ্বালাইছে, দুইটা রুম মুসাফির রে বসাইছে একটা রুম, খাবার রেডি করছে। মহিলা ডাক দিয়া বলে স্বামী গো, খাবার যখন লইয়া যাইবা মুসাফিরের কাছে, তুমি আসার সময় পাঞ্জাবিটা বাড়ি দিয়া জৈতুন তেলের বাতি নিবাই দিবা। স্বামী জিগায় বাতি কেড়ে নিবাই দাম, হয় যদি বাতি না নিবাও মুসাফির তো তোমারে কইব সাথে খাইবার কথা, খাবার তো কম, খাবার ই খাবার দিয়া তো দুইজনের পেট ভরবে না। তুমি বাতি নিবা, চলে আসবা তুমি আমার কাছে, আর আমি খালি পাতিলের মধ্যে চামিচ দিয়া নাড়া দিব। মুসাফির যখন ডাক দিবে আমরা বলবো ভাই মনে হয় তেলের আপনার বাতির তেল পুড়িয়া গেছে, আপনার খাবার আপনি খান, আমরা এই ঘরের মধ্যে একখানো খাইতাছি, আসলে খাইতাছে না খাওয়ার অভিনয় করতেছে। কথা কয় না, কি জায়গা না বুঝতে বুঝতেন বেবে বলে দিছে স্বামী গো, মুসাফির রে তুমি খাবার দিয়াইবা, তুমি চলে আসবা আমার কাছে, আর আমি খালি পাতিলের মধ্যে চামিচ দিয়া বাড়ি দেব, আর আমি বলবো আপনি বলবেন আমরা খাইতাছি, আসলে খাইতাছে না, মুসাফির রে বুঝাইছে খাইতাছে, কিন্তু আপনার আসলে হলো খালি পাতিলের মধ্যে চামিচ দিয়া বাড়ি দিতাছে। এটার নাম রাসূলুল্লাহর মহব্বত। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? নিজে খাইছে না, বিবির খাওয়াইছে না, সন্তান খাওয়াইছে না, সন্তানের মুখের খাওয়ানটা দিছে মুসাফির রে একমাত্র দয়াল নবীর মায়া। এটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক না বেঠি? নামের আগে আশিকে রাসূল ফালে তিনাত, কিন্তু একজন হুজুর খাওয়াবে কথা কইলে মুসা মারে তিনটা। কথা কয় না, কষ্ট পাইতেছেন? বলতেছিলাম ভাই মুসলমান মুসাফির খাবার খাইছে, খাবার ধুয়ে গেছে, মুসাফিরের কাছে খাবার নিয়ে যাওয়ার পরে খাবার নিয়ে যখন দিয়ে আসবে আস্তে করিয়া জয়তুন তেলের বাতি নিভাইয়া দিছে। এবার মুসাফির ডাকে ভাই আমার সাথে তুমি খাও, কিন্তু খাবার তো কম, খাইলে তো হইবে না। দৌড় দিয়া চলে গেছে বিবির দ্বারে। বিবি বুদ্ধিমান, খালি পাতিলের মধ্যে চামিচ দিয়া নাড়া দেন। মুসাফির রে ডাক দিয়া কই মুসাফির রে, আমরা আপনার পর্দার ইপারে খাইতাছি, আপনার খাবার আপনি খেয়ে নেন, মনে হয় তেলের বাতি ফুরায়া গেছে। এরে মুসলমান বুঝে থাকলে উত্তর দেন, এরা কি জামাইয়ার বউ স্বামী আর স্ত্রী, এরা কি খাইতাছে না খাওয়ার অভিনয় করছে? খাওয়ার অভিনয়। খাবার শেষ, মুসাফির ঘুমাই গেছে, এরা দুইজনও ঘুমাইছে, সন্তানও ঘুমাইছে, এরা তিনজন খাইয়া না না খাইয়া? আরো জোরে কইন, না খাইয়া। মুসাফির খাইয়া না না খাইয়া? খাইয়া। শেষ খাবার, ঘুমায় গেছে। ফজরের নামাজের টাইম হইছে। আবার আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি, কিতাবের নাম আল জামিউল হাদিস লি জালালউদ্দিন সুয়ুতি, বলতেছিলাম ভাই মুসলমান এবার ফজরের নামাজে মুসাফির লইয়া গিয়া গেছে। কোন নামাজ? আরো জোরে কই। ফজরের নামাজে মুসাফির লইয়া ফজরের নামাজে গেছে। মদিনার কামলিওয়ালা নবী ফজরের নামাজের সময় আজান হওয়ার পরে জামাত পড়াইলেন। জামাত পড়াইয়া সালাম ফিরায়া সাহাবীর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। নবীজি হাসি দিলে খবর খারাপ না বালা? আর জোরে কইন বালা। আল্লাহর নবী বলেন সাহাবীরে
রাত্রে বেলা বিবিরে নিয়া খালি পাতিলের মধ্যে সামিজ দিয়া তো বাড়ি দেওয়া তো সুন্দর হয়েছে। মারহাবা কর। সাহাবী বলে নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আমি আর আমার বিবি মিলিয়া খালি পাতিলের মধ্যে সামিজ দিয়া বাড়ি দিলাম, মুসাফিররে খাবার খাওয়াইলাম। ওগো নবীজি, আপনি জানলেন কেমনে? আপনি জানলেন কেমনে? আপনি জানলেন কেমনে? আল্লাহর নবী বলে সাহাবীরে, তোমার খাবার সামিজ তারার ঘটনা শুধুমাত্র জমিন নয়, সামিজ তারার ঘটনাটা আল্লাহর আরশ পর্যন্ত জানিয়া গেছে। মুমিনে খাম করে জমিনও খবর যায় আসমানে। খবর কোথায় যায়? আর জোরে কর, আসমানে খবর যায়। বলে হুজুর আপনি জানলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরে, তুমি তোমার না খায়া ঘুমাইলা, তোমার বিবিও না খায়া ঘুমাইলো, আদরের সন্তান রেও খাবার দিলা না, না খায়া ঘুমায়া গেল। এ সাহাবী, আমি নবীর মহব্বতে মুসাফিরকে খাওয়াইলাম, আল্লাহর কাছে ওই খাওয়ানোটা এত পছন্দ হইছে রে, এত ভালো লাগছে, এত পছন্দ লাগছে, আল্লাহ পাক জিবরাইল পাঠায়া আমারে তাহাজ্জুদের নামাজের টাইমে জানায়া দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম আর তোমার বিবির নাম আর তোমার সন্তানের নাম, তিন জনের নাম আমার আল্লাহর জান্নাতীদের তালিকার মধ্যে লেখা হয়ে গেছে। কেত লেখা হইছে? জান্নাতীদের তালিকা। এবার বলেন বুঝে থাকলে, মুসাফিররে দেখা হইছে কোন টাকা নিছে? মাতুন না লাগে টাকা নিছে। এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। তাহলে বিনা টাকায়, কিটা কইছি? বিনা টাকায় কোন মানুষরে খাবার খাওয়াইলে পুরস্কারের ই খাবারের পুরস্কারটা কে দিবে? জোরে বলেন। এটার নাম ইহসান। কিন্তু এখন আমরার দেশে কি মহব্বতের খুব অভাব। আপন মানুষ যদি উপাস থাকে আর আপনি পেট বইরা খায় না, ই খাওয়াতেই আপনার শেষ না, অবশ্যই আপনার জবাব দিতে আছে কিয়ামতে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা ঘটনা শুনেন। একজন লোক সে চাকরি করে একজন বাদশার অধীনে, সে হলো বাদশার উজির। বাদশার কি? উজির। তার একটা শখ আছে, শখটা হইল সে ঘোড়ার উপরে সওয়ার হইয়া ফাঁকি হরিণ শিকার করতে সে খুব ভালোবাসে। দেখবেন অনেকের অনেক শখ আছে। কেউ আছে দেখবেন মাছ মারার শখ, মেয়ে গইলে খালি ছড়ি বাইল করবে। কিতা বাইল করে? কিতারে ভাই কয় হুজুর মেঘ পড়ছে, আল্লাহ দিয়ে কিছু মাছ পাওয়া যাবে। কেউ দেখবেন বড়া বর্ষার মধ্যে নিরাই মারতে খুব ভালোবাসে, আসেনি? দেখবেন ওলা ওলা রেডি হই যাও, ও নিরাই মাইরাই মাছ একটা পাইছে না, হয় আবার যাইব হালকা মনে পাইতারি। এটা হলো মাছ মারা শখ। মাছ মারার কি শখ? উনি একজন বাদশার দরবারের কর্মচারী, কিন্তু উনার মনে একটা শখ হইল বাদশার গুড়ার উপরে উঠিয়া বাদশার তীর দিয়া শিকার করতে পারি। এটা উনার আফসোস। বাদশারে কইছে, বাদশা কয় যা যেহেতু আপনি আমার উজির, আপনার একটা সুযোগ আমি দিয়া দেই। বাদশাই দিছে। তো জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশারে কয়, বাদশা যদি একটা সুযোগ দিতেন তা আমি আপনার এই তীরটা দিয়ে আর ঘোড়াটা দিয়ে শিকার করতাম। বলে যাও, তোমারে একদিনের লাগে সুযোগ দিলাম। কদিন? একদিন।
গেছে, সারা বন ঘুরছে, কোথাও হরিণ পায় না, আটকা দেখে একটা হরিণের বাচ্চা, হরিণ না হরিণের বাচ্চা, বাচ্চা হরিণের বাচ্চাটাকে লইয়া এবার বাচ্চাটারে দরিয়া গুড়ার উপরে উঠাইছে। মনটা বড় খারাপ, কোন শিকার না পাইয়া মনে মনে চিন্তা করছে। ওই উজিরের দুটো সন্তান আছে, ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে, সন্তান একটা ছেলে একটা মেয়ে। দেখবেন ছোট ছোট বাচ্চা যদি আপনার ঘরে থাকে, বিড়াল বাচ্চা বলেন, কুত্তার বাচ্চা বলেন, ছাগলের বাচ্চা বলেন, এগুলারে ছোট ছোট মানুষের বাচ্চায় দইরে আদর করতে খুব বালা পায়। কথা কয় না, বালা পায়নি, বালা পায়। এই উজিরের মনে মনে ইচ্ছা, যদি আমি ওই হরিণের বাচ্চাটাকে যদি আমি দুনিয়া বাড়িতে নিয়ে যাই, তাহলে ওই বাচ্চাটা দিয়ে আমার ফুলাফানতে খেলবো। গুড়ার মধ্যে সোয়ার করায় আস্তে আস্তে করে বাড়ির দিকে যায়। এবার ওই বাচ্চা হরিণটার মা হরিণটা আয়া দেখে বাচ্চা যেখানে ছিল সেখানে নাই। হঠাৎ করে দেখে রে সামন দিকে একজন শিকারী গুড়ার উপরে সোয়ার করাইয়া বাচ্চাটা লইয়া রওনা দিছে। এবার জিগাইতাম চাই, হরিণটা যদিও চাই পায়া জানোয়ার, বাচ্চার প্রতি মায়া আছে না নাই? এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে রে, সব প্রাণীর মায়া বাচ্চার মায়া অন্তরে আছে, আসেনি? কোন ফাঁকির বাসা যদি কেউ ভাঙে, ফাঁকিটা কুস্তা হইতে পারে না, এরপরে ওই গাছ থেকে ওই গাছে যায়, ওই গাছে যায়, উড়াউড়ি করে, চিল্লা চিল্লি করে। যদিও আমরা ভাষা বুঝি না, এরপরে কিছু আন্দাজ করা যায়, ফাঁকিটা হইতাছে ভাই তুই আমার বাসা ভাঙ্গা বাচ্চাটারে নিস না, আওয়াজ করে কোন ঠিক না বেঠি। দেখো মুরগের বাচ্চা যদি সিলাই নেয়, কি তাই নাই? সিলাই নিলে মুরগ তুমি একটা দুই পায়া প্রাণী, এটারও মায়া আছে, যে বলার নেগা সিলাই এটা উড়া দেয়, উড়া দিয়া চেষ্টা করে যে আমার বাচ্চাটা আমি রক্ষা করতাম। এটার নাম বাচ্চার প্রতি মহব্বত। কথা কয় না, ভুল হইছি? এটার নাম মায়া। এটার নাম কি? মায়া। হরিণীটা দেখে শিকারী লয়া জাগা। ওয়াজ কিন্তু মনে রাখবেন, আমার ওয়াজের নাম ইহসান। কি নাম কইছি? গুইরা কিন্তু অন্য যাইব, এটা আমার আজকের ওয়াজ, বুঝাইতাম। বাচ্চা হরিণটারে লয়া শিকারী যখন রওনা দিছে, যেই শিকারী রওনা দিছে তার নাম নাসিরউদ্দিন। কি নাম? নাসিরউদ্দিন সবক ওনার নাম। বাচ্চা নিয়ে রওনা দিয়া হরিণীটা যখন বাচ্চা দেখছে শিকারীর ঘোড়া, হরিণীটাও পিছন পিছন মাথাটা সামন দিকে নয়া, খুব ভারাক্রান্ত হৃদয়ে হাঁটা লইছে, মনটা খুব খারাপ। গভীর মনোযোগে মুসলমান, ও মুসলমান, মুসলমান। এবার নাসিরউদ্দিন তো সামনের দিকে মুখ, হরিণীটা তো পিছনে। নাসিরউদ্দিন তো পিছন দিকে চায় না। হঠাৎ করে নাসিরউদ্দিন কোন এক খেয়াল বশত পিছন দিকে চাইছে, ছায়া দেখে রে মা হরিণীটা মাথাটা ঝুলাইয়া ঝুলাইয়া পিছন দিকে রওনা দিছে। জিগাইতাম চাই, শিকারী যদি বড় হরিণ পায় ধরবনি না, ধরতো না? আরো জোরে কই। কিন্তু ভাই হরিণীটা নিজের মায়া ভুলে গেছে, নিজে নিদরা খায়, এই মায়া ভুলে গেছে। কেউ যদি আপনার ওইল মাছের ফনা মারতে চায়, যদি ওইল রে পায় সারবনি, মাতুন দেখে লাগিয়া কইব তুমি আরো বলা, বাচ্চাও ধরছে মারেও করছে, কিন্তু ওইলটা দেখবা খালি ঘুরবো ছেড়ে দিয়ে, ঘুরেনি। মায়ায় মায়ায় ঘুরে, মায়া কিতায় ঘুরে, মায়ায়। কিন্তু যে বেড়া গেছে ফনা মারতো, যদি ওইল লাগাল পায় সারবো। আর জোরে কই, বাচ্চারা যখন ধরছে হরিণী তো বুঝে যে আমার লাগাল পাইলে আমারে ও সারতো
কিন্তু নিজের মায়া ভুলিয়া বাচ্চার মায়ায় রওনা দিছে শিকারীর পিছে পিছে। কার পিছে পিছে? শিকারীর পিছে পিছে। আজকে বুঝতেছেন? কোন সমস্যা নাই তো? এবার হরিণীটা মাথা ঝুঁকায়া ঝুঁকায়া চোখের পানি ছেড়ে কান্দে। নাসিরউদ্দিন সবক তকিন ছায়া দেখে রে হরিণীটার গা আপনার মাথাটা ঝুলায়া ঝুলায়া রওনা দিয়েছে পিছন পিছন। নাসিরউদ্দিন যদিও একজন মানুষ, হরিণীটা যদিও একটা চারি পায়া জানোয়ার, এরপরেও অনেক কথা আছে বলা লাগে না, আমরা ইশারার মাধ্যমে বুঝি। বুঝিনি? বাচ্চায় যে দুধ খাইতো চায়, পানি খাইতো চায়, মারে কি তোর মুখ দেখাবার লাগে নিতে? মা তো এমনি বুঝে। মার হাবা কন, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর কি দয়া। নাসিরউদ্দিন বুঝতে পারছে রে যে হরিণীটা নিজের মায়া বলিয়া নিজের ধরা খাইবে এমন মায়া বলিয়া রওনা দিয়েছে পিছন পিছন। নাসিরউদ্দিনের বড় মায়া লাগছে। এই বেটা এই যন্ত্রণার ঘরে যন্ত্রণা রে। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম। অসুবিধা না আপনারা? নাসিরউদ্দিন সবক তকিন বুঝতে পারছে হরিণীটার অন্তরে বাচ্চার খুব জ্বালা। কার জ্বালা? বাচ্চার জ্বালা। নাসিরউদ্দিনের বড় মায়া লাগছে রে। নাসিরউদ্দিন ওই বাচ্চাটারে পুরার উপর থেকে আস্তে করে নামায়া ছেড়ে দিছে। ছাড়তে দেরি, হরিণীর বাচ্চাটা দৌড় দিয়া হরিণীর ধারে যাইতে দেরি না। জিগাইতাম সাই ভাই মুসলমান, এবার বলেন তো বাচ্চা পায়া হরিণী খুশি না বেজা? ও মুসলমান, বাচ্চার কি জ্বালা রে। যার সন্তান মরছে সে বুঝে রে। কথা বলে না? যদি কোন মানুষের সন্তান মারা যায়, জিজ্ঞাসা রে ভাই তোর অন্তরে কি জ্বালা? যেই জ্বালা বাঁকা ভাষায় প্রকাশ করতে পারে না, কলিজা ফেটে যায়। গত বছর দুয়েক আগে আমাদের উত্তরদারের মমতাফার ছেলে, একটা জোয়ান তাগড়া ছেলে হঠাৎ করে মারা গেছে। ওই মহিলাটারে জিগাইও সন্তান হারার কি জ্বালা। কথা কোন ঠিক না বেটি? গত কুরবানিদের সময় আমার ছোট বাচ্চাটা আমার সামনে ড্রেসিং টেবিল থেকে লাফ দিয়া নিচে বইরা 2.5 মাস পর্যন্ত অসুস্থ, হাঁটতে পারে না। ছেলেটার দিকে তাকাইলে আর কলিজা মানাইতে পারি না। জর্জর করে চক্ষু দিয়া পানি আসে। 2.5 মাস পর্যন্ত হাসি কি জিনিস আমার মুখে আইছে না। তখন বুঝছি রে সন্তানের কত জ্বালা। আওয়াজ করে কোন ঠিক না বেটি? চোখেরই পলকে তুমি হতে পারো, আকাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিজ। হবে আল্লাহ তোমারি নাম, হবে আল্লাহ তোমারি নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। শেষ বিদায়ের ফালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। ও যুবকের দল, আর কতদিন তুই ভাই গান শুনতে শুনতে ঘুমাইবি যুবক? আর কতদিন তুই যাত্রা গানের পালায় যাইবি? আর কতদিন তুই নর্তকীর গান শুনবি যুবক? শোনে রাখ, তোর মতো কত যুবক এই দুনিয়ায় ছিল, রাত্রে বেলা দরজা লাগাইয়া ঘুমাইছে, সকাল বেলা আর দরজা খোলার টাইম পাইছে না। একটা জবান বন্ধ রাখবেন না, এমন প্রমাণ সমাজে আছে না? না, মনে মনে ভেবেছো তোমার মরণ হবে না, তোমার দাড়ি খুলি খাচ্ছা তোমার মরণ হবে না। না না না, তোমার মতো কত যুবক রে
কাফন পরায়া কবরে শোয়া দিছে, কবর থেকে আর উঠে আসতে পারবে না। যেখানে যাবে যাবে কথা ঠিক, কিন্তু ফেরত আর আসার মতো সুযোগ নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? কষ্ট হইতেছে? সন্তানরে মহব্বত করেন না করে না? হরিণী বাচ্চাটা পাইয়া বড় খুশি, বড় খুশি। বাচ্চাটা লাফাইতেছে হরিণীর পাশে। দেখবেন আমরা যারা ছোট ছোট বাচ্চা আছে 3 বছরের 4 বছরের, আমরা গড়ে গেলে আমরা সন্তানগুলি আমরা খান্দ উড়ে উড়েনি। এটার নাম মহব্বত। এটার নাম কি? মহব্বত। এটার নাম মায়া। এটার নাম ভালোবাসা। সন্তান যদি কেউ আব্বু আব্বু করে না ডাকে কত জানাম। একজন লোক বাড়ি তার জালকাঠি অভিগঞ্জে চাকরি করে, পানি উন্নয়ন বোর্ডে। তার একটা ছেলে 5 বছরের, বলে হুজুর আমার সন্তানটা কথা বলতে পারে না, আমারে কোনদিন বাবা বলে ডাকে না, সন্তানটার জবান বন্ধ। কত চেষ্টা করতেছে একটা ডাক শোনার জন্য সন্তানের মুখে। ও ভাই আমার, আমরা সন্তান তো জবান বন্ধ না, জবান আল্লাহ খুলে দিয়েছেন। এই কারণে আল্লাহ দরবারে শুকরিয়ার প্রয়োজন আছে না নাই? অনেক মুসলমান সন্তানরে গান শিখায়, গান কথা কয় না, কিতা শিখায়? গান শিখায়, শিল্পী নিয়ে গান শিখায়। হবিগঞ্জে একটা স্কুল আছে, গানের স্কুল, ওখানে গান শিখায় টাকা দিয়া। নাউজুবিল্লাহ কইতেন না? আমি কইরে মুসলমান, সন্তান পাইলে কথা ঠিক, কিন্তু নিয়ামতের কদর তো তুই বুঝলি না। মুসলমান রে মুসলমান, গভীর মনোযোগ বলতেছিলাম। হরিণীর বাচ্চাটা হরিণীর কাছে লাফায়। হরিণীটা বাসাটা যেখানে সেখান থেকে রওনা দিছে। হরিণ উদ্দিন আপনার নাসির উদ্দিন ছায়া রইছে। হরিণীটা বারে বারে পিছন পিছন তাকায়। নাসির উদ্দিনের পায়ে ছায়া ছায়া কিতা যেন হয়। নাসির উদ্দিন কয়, যদিও হরিণীর বাসা আমি বুঝি না, তবে আমার আন্দাজ হইছে হরিণীটা আমার শুকরিয়া আদায় করতেছে। হরিণীটা বলে, নাসির উদ্দিন রে, তুই আমার সন্তানটারে ছেড়ে দিলি। ও নাসির উদ্দিন, তুই আমার বাচ্চাটারে ইচ্ছা করলে না ছাড়লে আমি কিন্তু কিছু করার নাই, তারপরেও আমার প্রতি দয়া করছ, মায়া করছ। ও নাসির উদ্দিন, এর পুরস্কার দিবে তোমারে আল্লাহ। কে দিবেন? আচ্ছা বলেন তো, যদি উনি হরিণের বাচ্চা না ছাড়তো তাহলে কেউ মারলো না? আরো জোরে কয়, দয়া করছে হরিণীর পাই। আর ভাই আরো জোরে কয়, হরিণীর পাই দয়া করছে। নাসির উদ্দিন চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা, স্বামী গো, মনটা বড় খারাপ, কোন শিকার কি পাও নাই? নাসির উদ্দিন সবক তকিন ডাক দিয়া বলে, বিবি রে, শিকার তো পাইছিলাম, কিন্তু শিকার ছেড়ে দিয়েছি। বিবি বলে, তুমি এত বোকা কেন? শিকার পাইয়া কে ছেড়ে দেয়নি? নাসির উদ্দিন ডাক দিয়া কয়, বিবি রে, বড় হরিণ ধরতে পারি নাই, ধরেছিলাম একটা বাচ্চা হরিণ। বাচ্চাটার মায়ের কাকুতি দেখি আর মনটা মানাইতে পারলাম না, ছেড়ে দিলাম বাচ্চাটাকে। হরিণী বড় খুশি হয়ে গেছে। নাসির উদ্দিন সবক তকিন বড় আল্লাহওয়ালা ছিল। এশারের নামাজ পড়া যেই ঘুমাইছে, ঘুমাইতে দেরি মদিনার কামলিওয়ালা নবীরে স্বপ্ন যুগে দেখতে দেরি না। এরে মুসলমান, ওই লোকটা তো বড় আল্লাহওয়ালা, তার জীবন তো বড় দামি। যে ব্যক্তি চক্ষু দিয়া নবীরে দেখবে, নবী জীবনের তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যে ব্যক্তি নবীজিরে দেখে, কারে দেখে? যে ব্যক্তি নবীজিরে দেখে তার জীবন তো ধন্য। মনে বড় আশা ছিল যাইতাম মদিনা, বলেন মনে বড় আশা ছিল যাইতাম। নাসির উদ্দিন সবক তখন ঘুমাইতে দেরি, ঘুম যখন লাগছে রে,
ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে মদিনার কামলিওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নাসিরউদ্দিন ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, নবীজি গো, আপনি আমি নাসিরউদ্দিনের ঘরে চলে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, নাসিরউদ্দিন রে, তুমি হরিণীটার প্রতি আর বাচ্চাটার প্রতি যে দয়া করছো, ওই দয়ার কারণে আমার মালিক তোমার উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাঠাইছে তোমার সাথে সাক্ষাতের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝা যায় সারি পায়া জানোয়ার রে মায়া করলেও আল্লাহ জানেন না, জানে না? আরো জোরে কই। আমার এখন মনে হয় আমি লুকরা থেকে আইয়া অভিগঞ্জ আলিয়া মাদ্রাসায় যাইতাম। 5 বছর পর্যন্ত গেছি আইয়া। ক বছর? লুকরা থেকে ওখানে যাইতে প্রায় 5 কিলো আর 3 কিলো 8 কিলো জায়গা আমি আসছি। আবার আইবার সময় 8 কিলো 8 কিলো আর 8 কিলো কিলো হইছে 16 কিলো জায়গা। তখন ছিল আপনার ই রোড, ছিল আপনার সলিং রোড, বাঙ্গা রোড ছিল। কত মানুষ আমার রিকশা দিয়ে আনছে, ফ্রি আনছে, রিকশা খালি লই আইতেছে, বলছে মিয়া উঠো। তখন তো শুধু আসলাম, রিকশাত করে লই আইছে, সাইকেল কইরা আনছে। কিন্তু যা যা দিবেন জোরে বলেন কে? আরো জোরে বলেন। আজ তো দোয়া করি মালিক তোমাদের সমস্ত বান্দাগুলি ওই সময় আমাদের সম্মান করত, ইজ্জত করত। আজও এমন লোক আছে ভাই, রিকশায় উঠলে টাকা নেয় না, টাকা লাগবে না, মনে বড় এমন হয় আল্লাহ তোমার নবীর লেবাস ধরার কারণে যারা আমারে দাম দিল আল্লাহ, এরা তো আমারে দাম দিল না। নবীজি বলেন যারা আলিমরে দাম দিল, এরা যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে দাম দিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বল আল্লাহু আকবার। বন্ধু আমার বলতেছিলাম, আমার ভাই মুসলমান, কষ্ট হয়নি আপনারা? কষ্ট হয়নি? এরকম ভাবে বহু মানুষ রাত্রে বেলা রিকশা নিয়ে আইতেছেন, মানুষরে উঠায় নিয়ে আসে, আসেনি? কথা কইন। কিন্তু টাকা নেয় না। জেনে রাখবারে মুসলমান, যদিও এটা একটা ছোট্ট আমল, কিন্তু আমার মালিকের কাছে ওই আমলটা বড় দামি। কারণ এই আমলের জন্য তুমি কোনো পুরস্কার নিছো না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আমি যাইতাম সুনামগঞ্জ মাহফিল। কোন গঞ্জ? এখন তো রানীগঞ্জে ব্রিজ হইছে, আগে ব্রিজ আছিল না। ওই সিলেট গেছি বইলা গিয়া উঠছি বাসও, ওই কুমারগাঁও স্টেশন থেকে 5 কিলো আইছে, পরে বাস নষ্ট হয়ে গেছে। আমার বয়ান 9টায়, আমি বুঝছি আজকে আর বয়ান ধরা সম্ভব। যে গেলাম ভাই বাস কি তুইছে, বলে বাস তো সমস্যা, আর একটা বাস আই বাইরে করে যাওয়ার লাগবে। আমি কই ভাই আজকে তো পড়ছি বড় মুসিবত। এরারে কইলাম হুজুর কিতা করব, এখন তো ব্যস্ত লাগি গেছি গা, দাঁড়াইছি আজকে দেখি হাত মারাইছে, একটা ফিকা পাইছি, ডিআই গাড়ি, কি গাড়ি? ডিআই ফিকা। খারাপ করলাম ভাই কই যাবেন? বল যাব সুনামগঞ্জ। আমি কই আমি তো পড়ছি বিপদ, হয় উঠেন আমার গাড়ি। উঠছি, আল্লাহর কি দয়া, উঠতে দেখি ওয়াজ যেখানো বেটার বাড়ি এখনো। সুবহানাল্লাহ হইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আমার চোখে ভাঙিয়ে গেছে। আমি কই আল্লাহ তোমার বেশি অত বড় দয়া, যে এমন গাড়িতে উঠাইলা, যে গাড়িতে একবারে ওয়াজ পর্যন্ত। বেটা মারতে মারতে গেলাম, একবারে ওয়াজ হয়ে গেছে। আমার ঠিকানে এটার নামই আসান। এটার নাম কি জানেন? আমি তাজ্জব হয়ে গেছি যে আল্লাহ তুমি কেমন মালিক। অনেক দূরত্ব আপনার সিলেটে আর সুনামগঞ্জে, একবারে জাগাত নিয়ে গেছে আমার গাড়ি দিয়ে। টাকা নিছেন, মারহাবা হইতেন না? অথচ সে আমার কাছ থেকে টাকা নিলে তার জন্য এটা না যাইজ হইতো, বরং এটা বড় পাওনা। এটা বড় কি পাওনা? নাসিরউদ্দিন সবক্তগিন স্বপ্ন যোগে ডাক দিয়া বলে, নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আমি গুনাহগার করে আপনার তাশরীফ নিয়েছেন নবী গো, আমার অন্তর তো বড় শান্ত হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, নাসিরউদ্দিন
শুধুমাত্র দেখার লাগি তোমার আইছি না, আমার আল্লাহ পাঠাইছে তোমার একটা সুসংবাদ দিতাম। জবান খুলে বলি না মারহাবা। কিতা দিতেন? সুসংবাদ। কিতা দিতেন? সুসংবাদ। বলে হুজুর আমার জন্য কি সুসংবাদ? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও নাসিরউদ্দিন, তোমার জন্য সুসংবাদ হইল আমার আল্লাহ আমারে জানাইয়া দিছে কিছুদিনের ভিতরেই তোমার বাদশা, তুমি যেই বাদশার এখানে আসো উজির, তুমি ওই বাদশা ইন্তেকাল করবে, এর পরে আমার আল্লাহ তোমারে ওই রাজত্বের বাদশা বানায়া দিবে। তবে শর্ত আছে। কিতা আছে? বলে শর্তটা কি? নাসিরউদ্দিন সবক তখন বলে, নবী গো শর্তটা কি? বলে আমার মালিক জানাইয়া দিছেন নাসিরউদ্দিন, আজকে যেমন কইরা ওরিনিটার উপরে তুমি দয়া করছো, বাদশা হইলে পরে তোমার অধীনস্থ জনগণের প্রতিও তুমি জুলুম কইরো না, ইয়ারার প্রতিও তুমি মায়ার নজর দিও। এবার জিগাইতাম চাই, এ লুকরা গ্রামের ভাই, এ মুসলমান, হয়তো হইতে পারে এটাই আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে কি পারে না? কথা বলে না। এই যে উসমান হাদি মারা গেল, সে তো জানতো না তারে এমন ভাবে গুলি করে হত্যা করা হবে, জানতো? জানতো না। লোকটা বড় ভাগ্যবান, লোকটা বড় ভাগ্যওয়ালা। আমরা তো দুইটা ফুট যদি ইতালি থাকে এবার হয় বা তোর তো বাম্পার, তোর কি দেয়া, কিন্তু চাকরি করে মদের বারো কের বার, মদের দোকান চাকরি টাকা বাড়ায়, আজ মস মশাইয়া খরচ করে। মদের দোকানও চাকরি উঠে আর জোগাড় আরাম না আলাল, আরো জোরে কয় আরাম। যারা ইউরোপে যায়, আমি বলবো ভাই হারাম কোন দোকানে চাকরি করা যাবে, যেখানে হারাম মাল বিক্রি হয়, মদের আপনার দোকান, এমন দোকানে চাকরি করা যাবে না। আমরা তো মনে করি ইউরোপে গেলে আমরা ভাগ্যবালা, না না, মনে রাখবেন যারার মরণ হয় ইমানের সাথে, যারা দৌলতি ইমান লইয়া যাইতে পারে, এরা হইল দামি মানুষ। আওয়াজ করে এখন ঠিক না বেঠি? এরা কি মানুষ? উনেন এ কথা কয় নাই, কথা কয় না। আচ্ছা বলেন তো, বর্তমানে এক বড়ি স্বর্ণের দাম 2,15,000 হাজার কইছি। আচ্ছা যদি একটা ইট যদি 5 কেজি হয়, ক কেজি? 5 কেজি একটা ইট যদি 5 কেজি স্বর্ণ রুজি করতাম চাই, আমি সারা জীবন রুজি কইরা 5 কেজি আপনার স্বর্ণ কিনা সম্ভব নেই, সম্ভব। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই যদি রিকশাওয়ালা হস আর ইমান লইয়া আর আমল লইয়া খবর আইতা, আমি আল্লাহ তোরে স্বর্ণের ইট আর রূপা ইটের তৈরি জান্নাত আমি আল্লাহ তোরে দান করব। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। এটা এক দুইটা ইট না, আসমান থেকে জমিন পর্যন্ত যে পরিমাণ ফাঁকা জায়গা, এই পরিমাণ বর্তে যতলা ইট লাগে ততলা ইট বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তুমি দলীয় ছিল না, গরিব ছিল না, আল্লাহ ছিল ঈমান আর আমল। কথা কয় না? ঈমান আর ওই গেছিলাম কিশোরগঞ্জের বাজিতপুর, তখনও ঘুমাই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জহিরুল ইসলাম। কি ইসলাম? বেটা ঘুমাই রয়েছে বড় জহিরুল ইসলাম। আল্লাহ বলতেছিলাম ভাই মুসলমান, এ মুসলমান রে, এ মুসলমান, ওই হাদি বড় ভাগ্যবান। কেমনে জানেননি? নবীজি বলেন, মা মিন মাইয়িতিন ইয়ামুতু ফি লাইলাতিল জুমআতি আও ইয়াউমিল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবরি। নবীজি ডাক দিয়া বলে, বিশ্ববাসীরে, কোন মানুষ যদি জুমার রাতে মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, আল্লাহর নবী বলেন তার কবরে কোনো প্রশ্নই করা হবে না। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। হাদির মরণ হইছে, গুলি খাইছে আপনার শুক্রবার, আপনার মারা গেছে শুক্রবার রাত্রে, ওই লোকটা বড় ভাগ্যবান। মনে রাখবাম, এবারে দাঁড়াইছ নির্বাচন সর্বোচ্চ এমপি হইল নে, কি তৈল নে, মন্ত্রী হইতে পারলো না, কারণ দলীয় লোক ছাড়া মন্ত্রী দেয় না, স্বতন্ত্র মাইদের মন্ত্রী দেয় না। যদিও সে পার্লামেন্ট মেম্বার না হইতে পারছে, কিন্তু জান্নাতি সদস্য হইয়া গেছে। আওয়াজ করে এখন ঠিক না বেঠি?
কষ্ট হচ্ছে আপনারা? নাসিরউদ্দিন সবকতগীকে মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, নাসিরউদ্দিন রে, ও নাসিরউদ্দিন সবকতগী, তোমারে আল্লাহ আমার মালিক তোমারই বাদশার ইন্তেকালের পরে তোমারে বাদশা বানায়া দিবে, তোমারে প্রেসিডেন্ট বানায়া দিবে। তবে প্রেসিডেন্ট হইলে পরে তুমি তোমার জনগণের প্রতি তুমি অন্যায় করিও না, জুলুম করিও না, নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ। জবান খুলে কোন ঠিক না বেঠে? তাহলে একটা বাচ্চারে যদি ওরিনের বাচ্চার ভাই ওরিনের ভাই দয়া করলে আল্লাহ যদি বাদশাহী দান করে, তাহলে আমরা মানুষের প্রতি দয়া করলে আমার আল্লাহ ইজ্জত বাড়াইবা না কমাইবা? আর জোরে কইন একটা হাদিস কইলাই অনেক রাইত হ্যাঁ রাইত তো ইয়া আল্লাহ 12টা বাজে গেছে। একটা হাদিস কইলাই, قال رسول الله صلى الله عليه وسلم ان امراه بغيا رات كلبا في يوم حار يطوف ببئر قد ادلع لسانه من العطش فنزعت له بموكها فغفر لها। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটা মহিলা চরিত্র বড় খারাপ, সারা জীবন জিনা করছে, ব্যভিচার অপরাধ করেছে, বেগানা পুরুষের সাথে মেলামেশা। বন্ধু আমার বলতেছিলাম ভাই মুসলমান, নবীজি বলেন মহিলাটা ব্যভিচারিণী। ওই ব্যভিচারিণী জিনা করনি মহিলাটা রওনা দিছে একটা মরুভূমির মাঝখান দিয়ে। হঠাৎ করে তাকায়া দেখে রে একটা কুকুর পানির পিপাসায় একটা কুয়ার চারপাশে ঘুরতেছে। কুয়ার চারপাশে কে চারপাশে? কুয়ার চারপাশে ঘুরতেছে, কুয়ার চারপাশে ঘুরতেছে। এবার ঘুরতে ঘুরতে পানি পায় না। কুয়ার ভিতরে যদি লামে রে কুকুরটা মরে যাবে, এই ভয়ে লামে না। এবার পানির পিপাসায় জিব্রা বাইর হয়ে যাচ্ছে। কিতাব বাইর করছে, জিব্রা বাইর করলে কিতাব বুঝুন পিপাসা কম না বেশি? বেশি। নবীজি বলেন ফি ইয়াউমিন হারিন, গরমের দিন। কের দিন? গরমের দিন। কাদ আদলা লিসানাহু, সে তার জিহ্বাকে বের করে দিয়েছে। মহিলাটা কুয়ার পাশে গেছে, দেয়া বুঝতে পারছে রে কুত্তাটার বড় পানির পিপাসা লাগছে। খাল লাগছে, কথা কয় না? কুত্তার গভীর মনোযোগ, গভীর মনোযোগ মুসলমান। কুত্তাটার বড় পানির পিপাসা লাগছে। মহিলার ভিতরে জ্বালা আরম্ভ হইছে রে, কেমনে কুত্তাটারে পানি খাওয়ানো যায়। হাদিসটা বানায়া বলছি না, কিতাবের নাম মুসলিম শরীফ 2244, আপনার 45 নাম্বার হাদিস, লিখে নিয়ে যান। নবীজি বলেন কাদাতলা লিসানাহু, জিহ্বা বের করে দিছে পিপাসা। মহিলাটার বড় মায়া লাগছে, মহিলাটার বড় দয়া লাগছে। মহিলাটার পায়ের মধ্যে ছিল আপনার চামড়ার মৌজা। কের মৌজা? চামড়ার মৌজা হইলো আমাদের মৌজার মতো না, সৌদি আরবের মৌজা বাংলাদেশে পাওয়া যায়। এটা উপর দিয়ে চামড়া, আপনি আটকে যেতে পারবেন, সমস্যা তো না। নবীজি বলেন মহিলাটার মাথার মধ্যে বুদ্ধি আইছে, গিয়া দেখে কুয়ার পারো বালতিও নাই, রশিও নাই। বালতিও নাই, বালতিও নাই। আচ্ছা বলতে বালতি রশি না থাকলে তুলতার পানি তুলতার তো, বালতিও নাই, রশিও নাই। মহিলাটা পেরেশান হয়ে গেছে। এবার মহিলাটার মাথার মধ্যে বুদ্ধি আইছে, পায়ের মৌজা খুলছে, মৌজারে বানাইছে আপনার বালতি। কিতা বালতি দেখছেন না? কিছু জুতা দেখবেন আছে প্লাস্টিকের আডু পর্যন্ত আসেনি। ইটা যদি সার হই না আপনার নিচে পানি বলবেন না, বর্ত না মনে হলি তখন মনে করুন এটা প্লাস্টিকের চামড়ার। পানি ভিতরে ঢুকলে পড়বার কোনো সুযোগ নাই, তো বুঝছে মারহাবা কোন? আরে কথা না বল, হালকা কই কই ধরি মিয়া মৌজা দেখে মানুষ পানি তুলতে পারে। ই আসুদা বক্তা কই কি দাও করছে বলা এর লাগি জিবি তাই ফেস ব্যাংকে দেন লাগে কিতাব ভাঙ্গি। আমি কিন্তু ফেস না ব্যাংকে ওয়াজ করি না, এটা ফেস ব্যাংকে যেত। এটা কি আপনার খাবরের মৌজা না চামড়ার মৌজা? আরে জোরে কই চামড়ার মৌজা। মহিলাটার মাথার মধ্যে আছে উড়না, উড়নাটারে চামড়ার মৌজারে ছিদ্র কইরা উড়না দিয়া ফেস দিছে, বান দিছে, দিয়া উড়না দিয়া বানাইছে রশি, আর মৌজারে বানাইছে বালতি।
মৌজারে বালতি আর উড়নারে রশি, উড়নারে রশি। এবার মহিলাটা সারছে হাত থেকে রশিটা, এবার মৌজার ভিতরে কিছু পানি আইছে। পানি আসার পরে পানিটা নিয়ে কুকুরের মুখের মধ্যে দিছে, কুকুরটা পানি খাইছে। মহিলাটা বুঝতো, মহিলাটা হয় আমার মন হইছে কুকুরটা যেমন আবার জান ফিরা পাইছে, জান ফিরা পাইছে। সেই কুকুরটা নবীজি বলেন কালাতলাউ লিসানাহু, পিপাসার জ্বালা জিহ্বারে বের কইরা দিছে। ফি ইয়াউমিল হাররিন, গরমের দিনে। কুকুরটা কিছুক্ষণ পরে একটা গা ঝাড়া দিছে, কিটা গা ঝাড়া দিছে। গা ঝাড়া দিয়া দুটা পা সামন দিকে দিয়া মাথাটারে নিছায়া মহিলাটার শুকরিয়া আদায় করছে। যদিও কুত্তার বাচ্চার আপনার বাসা মহিলাটা বুঝে না, এরপরেও কিছু আন্তাজ করন যায়নি না, যায় না। বেড়া ফালছে কুত্তা বাড়ি, রাত্রে বেলা তো বেড়াকে উঠছে মুখ গুইরা, কুত্তা তো আর চিনে না। কুত্তা কি মুখ দেখছে, মাথা দেখা লাগে মারছে বুগা, বুগা যখন দিছে ভাই দাম কি মারছে মালিকের শুরু না। দেখবেন কুত্তা সামন দিকে দুইটা আপনার সামনে পাউডার দিয়া মুখটা লামায়া মালিকরে বুঝায়, মালিক আমি তোমারে চিনছি। আরে মিয়া, কুত্তায় পর্যন্ত মালিককে চিনে, আর আমরা মানুষ হইয়া আল্লাহরে চিনি না। এটা আমরার জন্য কপাল পুরা। কথা কয় না, কষ্ট পাইতেছো? শেষ করে দিচ্ছি আমার ভাই, গভীর মনোযোগ। এবার কুকুরটা সামন দিকে দুটা পা দিয়া মহিলাটারে সম্মান জানাইছে, কৃতজ্ঞতা আদায় করছে। নবীজি বলেন কুত্তাটা পানি খাইয়া গেছে, মহিলাটাও মারা গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইল আমি যখন মিরাজের রাতে গেছি জান্নাত দেখতাম, জান্নাত কিটা দেখতাম। আমার নবী জান্নাত দেখছুন না, দেখছুন না? আমরা দেখছি না, মাতুন না লাগে। এই জন্য নবীজিরে কওয়া গায়েবের খবর দেনে ওয়ালা কিটা হয় যে উনি যা দেখছেন আমরা তা দেখি, খবর আযাবে আমরা দেখিনি, কিন্তু নবীজি দেখুন। সুবহানাল্লাহ কইতেন না? কবরের আযাব আমরার লাগে অদৃশ্য না সামনে? কথা বলেন, অদৃশ্য। বলতেছিলাম ভাই মুসলমান, নবীজি বলেন আমি মিরাজের রাতে জান্নাত দেখতাম গেছি, যায়া দেখি মহিলাটা জান্নাতের ভিতরে হাঁটতাছে, আরো জোরে জোরে জান্নাতের ভিতরে হাঁটতাছে। আমি মালিক রে জিগাইলাম, মালিক এই মহিলাটা তো সারা জীবন ব্যভিচার করেছে, জিনা করছে, তারে কেন জান্নাত দিলাম, তারে কেন জান্নাত দিলা? আমার মালিক ডাক দিয়া কয় হাবিব এই মহিলাটা একটা কুত্তার বাচ্চারে পানি খাওয়াইছিল, এই কারণে আমি আল্লাহর বড় মায়া লাগছে, এই কুত্তার বাচ্চার প্রতি সে দয়া করছে, আর তার কারণে আমি মালিকের দয়া লাগছে, আমি আল্লাহ এই মহিলারে মায়া কইরা জান্নাতের মালিক বানায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে যে গরো খাইছি বাদলের গরো, গতবার কিন্তু আমার আন্ত আছে, আমি যাইতাছি ব্যস্ত থাকি তো বুঝছেন না, যেটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, মারহাবা কোন মানে শুটকি একটা রাঁধছে আলহামদুলিল্লাহ, মানে এত ভালো খাবার সে খাওয়াইছে, এটা সম্পূর্ণ মহব্বতে। কিতা মাতুন না লাগে মহব্বত। যতগুলি আমল আপনি করবেন কোন উদ্দেশ্য ছাড়া, যে কোন টাকা ছাড়া, মনে রাখবেন এই আমলগুলি কিয়ামত পার হয়ে উঠবো। কুত্তার বাচ্চারে পানি খাওয়ায় হয়ে গেছে, আরো জোরে কই না? আচ্ছা, কুত্তার থেকে মানুষের দাম বেশি না কম? কথা কয় না? বেশি। তাহলে মানুষ রে খাওয়াইলে আরো বড় সওয়াব না শুধু সওয়াব? আরো জোরে কই, হাত তুলে বলেন বড় না শুধু? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শান্তিনগর সুন্নি মহাসম্মেলন। কষ্ট পাইছো? আমার ওয়াজ আছিল ইহসান, কিতা কইছিলাম মনে আছে নি? ইহসান হইল বিনা টাকায় উপহার, বিনা টাকায়
উপকার। আসেন নবীজির একটু দাঁড়ায়া সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা। লাইন করে আলাইকা সালাওয়াত। নবীজি গো ও গো নবীজি, ও গো আর নবীজি, নবীজি গো আমরারি মরণের কালে, নবীজি গো আপনাকে কাছে পেলে তাকিবে না মরণ যন্ত্রণা, তাকিবে না মরণ যন্ত্রণা, এটুকুই মুদের কামনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। নবীজি গো ও গো মায়া আর নবীজি, নবীজি গো কালিমায় আছে আপনার নাম, নবী গো আজানে শুনি আপনার নাম, নবীজি গো নামাজে আপনাকে সালাম, আপনি তো নূরে মুজাসসাম। ইয়া নবী মারহাবা ইয়া রাসূল ইয়া হাবিব গৌসুল আযম ইমাম তুকা ওয়াল নুকার, জলওয়ায়ে শানে কুদরত পেলা ওসা মুস্তাফা জানে রাম শমে বজনে হেদায়ত पे दालती कल्बा में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे सलाम मुस्तफा जाने आपको सलाम शब बजने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जिक्र करें अल्लाह 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 अल्लाह
মৌলা তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউরে রাখো সাতলাতে কাউরে রাখো সাতলাতে কাউরে রাখো গাছতলা মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 এগোন্ন সুত মার নবী ছিল মাসে তারে গিলে ফেলল এগোন্ন সুত মার নবী ছিল মাসে তারে গিলে ফেলল 40 দিন তাকিলে নিউনুস 40 দিন তাকিলে নিউনুস হজম কেন হইলেন না মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে কেউ বুঝে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি মারহাবা কই বইতো তুই সর দিছুনি বইতো দেরা আসেনি যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বুঝেন আল্লাহর রাস্তে আমি দোয়া করে লিমু তাবারক আইনো ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন এটা জি ওই আগামী 29 তারিখ ইনশাআল্লাহ আমিও আসি 29 তারিখ আপনার স্কুল বাড়ি ময়দানে মসজিদে নূরে মদিনা মসজিদের উদ্যোগে আপনার সুন্নি মহাসম্মেলন আসবেন মুফতি নেসারউদ্দিন আহমদ খুব আলোচক খুব ভালো আলোচক আলহামদুলিল্লাহ ভালো আলোচক ইনশাআল্লাহ আমিও থাকবো তারপরে ওখানে আরো উলামায়ে কেরাম আছেন আমি ওই স্কুল বাড়ির মসজিদে জি এত বড় তাই দাপ্তর মানছে 2000 টাকা হইরা 10 জন লোক দিলে মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে দেই প্রথম কেডা বলে 2000 টাকা হ্যাঁ কি নাম আপনার রইস মিয়া 2000 টাকা মারহাবা আমাদের রইস মিয়া 2000 এখানে কে দেখি না মিঙ্গি দিলাল ভাই 2000 টাকা মারহাবা দুইজন পাইছি দেখি আর কেডা দেন ইনশাআল্লাহ সংক্ষেপে আমি তাবারক দিয়ে দেব ইনশাআল্লাহ তাবারক বাটন হয়ে যাবে 2000 টাকা দিবেন বেশি না আগামী বছর দিবেন আগামী বছর মাহফিল আসলে পড়ে আপনাদের আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ আর কে আছেন 3 নম্বরে 2000 টাকা দেখিয়ে আল্লাহর রাস্তে মাহফিলটার জন্য জি হাফিজুর রহমান 2000 মারহাবা জোরে করে মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর মদিনা পৌঁছিয়ে দাও আজকের মাহফিলের উসিলা জিন্দা মুর্দাকে maaf করে দাও আর কে আছেন 2000 টাকা 2000 টাকা না এটা দিও না 2000 কি নাম আব্দুল মান্নাফ লেখো মোহাম্মদ আব্দুল মান্নাফ সাহেব উনি দিবেন 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো খামাই রোজের মধ্যে বরকত দিও অসুখ বিসুখ থেকে তুমি সেবা করে দিও সকলে কইন আমিন আর কে আছেন 2000 টাকা 2000 টাকা আগামী বছর দিবেন কে আছেন 2000 টাকা 2000 টাকা বেশি বলছি না আগামী বছর দিবেন কি নাম আমার নাম গাজীউর রহমান মালদ্বীপ মালয়েশিয়া
কত? মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ গাজীউর রহমান, উনি দিবেন 2000 টাকা। মালিক কত মানুষ প্রবাসে মারা যায়, লাশ হইয়া প্যাকেটিং হইয়া আসে। আল্লাহ আর বান্দা রুজি রোজগারের মধ্যে বরকত দিও, আব্বা আম্মাকে মাফ করে দিও, সকলে কই না আমিন। আলাউদ্দিন সাহেব উনি দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনা পৌঁছে দিও, বিপদ আপদ দূর করো, সকলে কই না আমিন। আর কে আছেন? 2000 টাকা। 2000 এ নুমান সাহেব কোনা ওইদিকে আও না তুমি, কোনা কোনা ওইদিকে আও, ওইদিকে আসো। মহিবুর রহমান 2000 দুবাই প্রবাসী। মালিক বিবি বাচ্চা ফালায়া, মা বাপ ফালায়া গেল রে, বিদেশে চলে গেল টাকার জন্য। কি নাম কইছো? মহিবুর রহমান। 2000 টাকা দিবে মালিক। এই 2000 টাকার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দিও, বিপদ আপদ দূর করে দিও। জবান খুলে কই না আমিন। আর কি আছেন? 2000 টাকা। 2000 ও মহিলারা প্যান্ডেলে আছেন, আপনারাও ইনশাআল্লাহ লোক ফাটাইমু বলতে পারেন। আর কি আছেন? 2000 টাকা। কত? 2000 টিক্কা জরির মোহাম্মদ আব্দুল শহীদ, ফ্রান্স প্রবাসী। রব্বুল আলামিন তোমার বান্দা সব পালায়া ওই 7 সমুদ্র 13 নদীর পারে, লোহিত সাগরের ওই পারে চলে গেল। প্রভু গো, তোমার বান্দা রুজি রোজগারের মধ্যে বরকত দিও রব্বুল আলামিন। আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দিও। বাইরে চলে লন্ডন, আমরা কই মারহাবা। আমাদের দেশের ছেলেগুলি লন্ডন যায়, আমেরিকা যায়, ফ্রান্স যায়, ইতালি যায়, এরা আমরার জন্য গর্ব। কথা কয় না? আপনি কোথাও বলতে পারবেন এমন কোন দেশ নাই যেখানে আমার মানুষ নাই। কথা কয় না? এটা আমরা গর্ব। আমি মনে করি আমার একটা দেশের ভাই পাইলে আমি খুশি হই, যে তার টাকা হইলে আমরা লাভ। আজকে লন্ডন যাবো না ভাইছি। কথা কয় না? আর আগামী জ্বর রুজি খালি তো গেছে, খালি ছাত্র মানুষ খালি গেছে যে আমাদের রুজি করবো আরো বাড়াই দিব। কথা কয় না? এই দেশ খুব ঠান্ডা প্রবণ দেশ, আমরা দোয়া করি আল্লাহ পাক এর হেফাজত করুন, সকলে কই আমিন। কি নাম কইছো? কাউসার মিয়া লন্ডনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন টাকার মধ্যে তো অত অসুবিধা আছে, সুবিধা কইরা দেও, রুজি রোজগারে বরকত দেও রাব্বুল আলামিন। আল্লাহ প্রবাস জীবনকে সুখময় করে দাও, সকলে কই আমিন। আর কি আছেন? 2000 টাকা। 2000 আপনি ওনার নামে 1000 আপনার নাম কি? সব কি জানেন? 2000 মারহাবা, নারায়ে তাকবীর। আক্কাস আলী সাহেব তোমার বান্দা দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো। শেষ করব, বিরতি না, 5 মিনিট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর আমি কিন্তু দেখেন, আমি মুক্তি ওয়াজ আরম্ভ করেছি। আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম বেলা বসাইতাম। আমরা তো সবই চিনি, আপনি আধা ঘন্টার ওয়াজ করবো 3 ঘন্টা, কিন্তু আমি তো ডাইরেক্ট ওয়াজ করছি, থামছি না, দুমা ওয়াজ। এজন্য 5 মিনিট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মুরব্বি হায়াতে বাড়ায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ইহকাল এবং পরকালে শান্তি দিও, সকলে কই আমিন। আর কি আছে? 2000 টাকা। 2000 টাকা। মনসুর হাজী সাহেব, আল্লাহ তোমার বান্দা আলহাজ জাবেদ আলী সাহেব, আল্লাহ ওনার ছেলে রব্বুল আলামিন মনসুর আমার ভাই, ওনার নামে 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজী সাহেবের ইজ্জত সম্মান বাড়াইয়া দাও রব্বুল আলামিন। শারীরিক অসুস্থতাকে তুমি সুস্থতা তুমি করে দাও আল্লাহ। যতদিন হায়াতে রাখো সুস্থ অবস্থা রাখো আল্লাহ। ওনার আব্বা আম্মাকে মাফ করে দাও, জিন্দা মুর্দাকে মাফ করো, সকলে কই আমিন। আর কি আছেন? 2000 টাকা। 500 ভাই নাম লেখো। কি নাম ভাই? আব্দুল সালাম ভাই দিবেন 500 টাকা। আল্লাহ তোমার বান্দা কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও, বিপদ আপদ দূর করে দাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, সকলে কই আমিন। আল্লাহ ওনার বংশ যত মুর্দাখান কবরে তামামের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রাস্তাঘাটে গাড়ি চালায়, রাস্তাঘাটকে তুমি নিরাপদ করে দাও, সকলে বলেন আমিন। আর কি আছেন? 2000 টাকা। 500 টাকা। সমুজ ভাই, সমুজ ভাই না? সমুজ ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদের খবর মদিনায় পৌঁছে। এরা কিন্তু বিভিন্ন ওয়াজও যায়, এরা আমি ভাই। হাজী সাহেবকে শুনোই আপনার 75 আমি গাড়ি দিয়ে নিয়ে আইছি, ওদিকে আনতারছি না, নামাই দিছি ওখানে। ওনারা আসেন, হ্যাঁ আহমদ আলী সাহেব 500 মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, বিপদ আপদ দূর করে, সকলে কই আমিন। আর কি আছেন?
কি নাম কি নাম তোমার? শাকিল 1000। মোহাম্মদ শাকিল মিয়া লেখো, স্পষ্ট নাম লিখো। মোহাম্মদ শাকিল মিয়া দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনায় পৌঁছিয়ে দাও, বিপদ আপদ দূর করে দাও। সকলে বলেন আমিন। সবার জন্য দোয়া হইব। আমাদের গ্রামের মেরালি কত? 500 টাকা। মেরালি ভাই, মোহাম্মদ মেরালি ভাই, শালিবের ভাই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর মদিনা পৌঁছিয়ে দাও, বিপদ আপদ দূর করে দাও। আব্বা আম্মার হায়াত দান করে দাও, রুজি রোজগারে বরকত দাও। সকলে কইন আমিন। আর কে আছেন? কি নাম? নুরুজ্জামান। নুরুজ্জামান 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সকলে কইন আমিন। আব্বা আম্মাকে মাফ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। সকলে কইন আমিন। আর কে আছেন? 1500 বলতে পারেন? 1500। কি নাম? আলমগীর, মোহাম্মদ আলমগীর হুসাইন দিবে 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমিন কইন, জোরে কইন আমিন। মোহাম্মদ মফিজুর রহমান 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন কোন, জোরে কোন আমিন। আর কি আছে? জি আছেন নি কেউ? 1500 যে যখন পারেন ইনশাআল্লাহ। এখন পড়ে এটা পড়ে আছেন নি আর কেউ? 500 1000 মোটামুটি ইনশাআল্লাহ হইছে। আর কিছু দিন ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে। অনেকটা খরচা হতো, মাইক প্যান্ডেলে তাবারুকও যায়। আগামীতে একজন বাহিরের একজন বড় আলেম, হ্যাঁ, আবার বেশি ঠেকাইলা না, বড় আলম বলতে আমরা তো ভাইরাল বুঝি। ভাইরাল আচ্ছা বলেন তো, মনে করেন আজকে 1000 মানুষ যখন 500 মানুষ হয়েছে, আপনার বাংলাদেশ থেকে এখন আইছে না, এরা কিন্তু আমরা জিগাই বলিতে তোমরা কি বক্তা আনলা, পাশের আনলা, কি ওয়াজ করলাম, আমরা গেলাম না, কথা জিগাইবো মাত্র না লাগে জিগাইবো আমরা কেল্লা কেত বিচ্ছে অত টাকা দাম কি দরটা লাগছে। বালা আলিম মানে মুহাক্কিক আলিম হইতো, বুজুর্গ আলিম হইতো। বুজুর্গ আলিমে দোয়া হলে কবুল হয়, কথা কয় না? আচ্ছা তা বাইরাল এরা মাল গনে, কিতা গনে? আর গরিব পয়সা ফোন করলে জিগায় কয়টাই দিবেন, কয় আঞ্জা খালা নিলে এক রেট আর ফতা খালা নিলে আরেক রেট, 2 রেট জিগা কয় অর্ডারে কয় 2 টিয়া যে দিমু চললা। আর কে আছেন? 500 1000 আছেন নি? 500 1000 যেরকম পারেন ইনশাআল্লাহ আছেন। আর কেউ আছেন নি? আচ্ছা অনেকে আছে যে হুজুর আমি অল্প টাকা দিমু, 150 দিমু, আমি কেমনে হইতাম হারিয়া? আমাদের ভাইরা যাবে, সবাই পকেটে হাত দেন। 20 টাকা 100 টাকা 50 টাকা যে যেমন পারেন পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, চেষ্টা করেন দেওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ। আসাদ মিয়া, এলাকা আসাদ মিয়া রাজুরা, এই সবাই পকেটে হাত দেন, টাকা দেন। আপনি 50 টাকা 20 টাকা যে যেমন পারেন দেন ইনশাআল্লাহ। লাইন বাই লাইন হাঁটেন, জি লাইন বাই লাইন হাঁটেন, যে যেমন দে। আপনি কোনো কথা কইবেন না, 5 টাকা 10 টাকা দিলে অসুবিধা নাই। এই দানটা যত হয় আইও না, ওখানে ভাই একটু আগে আমাদের শুরু হইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরীর নিবুনিতে খানেটা শুনলাম ইন্না লিল্লাহি একটু আগে ওইতো নাউজুবিল্লাহি মিন যালিক ইন্না লিল্লাহি। মোহাম্মদ আলীর বউ বাগের বাড়ি, উনি দিবেন 500 টাকা। মারহাবা কোন। সুমনের মা দক্ষিণাটি 500 টাকা। মারহাবা কোন। রহমত আলী সাহেবের বউ 500 টাকা। লাখাই রোড আক্তার মিয়ার স্ত্রী, উনি দিবেন 500 টাকা। মারহাবা কোন। শান্তিনগর। এই জলদি আটো মৃত শিশালী মিয়া কত দিবেন? ওনার নামে 1000 টাকা। দক্ষিণাটি শিশালী মিয়ার ছেলে, হ্যাঁ, উনি দিবেন 1000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আমিন কোন, জোরে কয় না আমিন। আর কে আছেন? একটু মোহাম্মদ কত সিন্নি কই তোমরা সিনা রাইলাও। মোহাম্মদ সুহেল মিয়া 500 টাকা। মারহাবা কোন, আল্লাহ তুমি কবুল করো। আমিন কোন। ইলিয়াস মিয়া 2000। মোহাম্মদ ইলিয়াস মিয়া 2000। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো। আমিন কোন।
আর একটা দাওয়াত দেই, আগামী জানুয়ারি মাসের 10 তারিখ চেয়ারম্যান বাড়িতে আপনার একটা সুন্নি সম্মেলন আছে, এটা ইনশাআল্লাহ সবাই যাবেন ইনশাআল্লাহ। আগামী মাসের 10 তারিখে জানুয়ারি, ওখানে ইনশাআল্লাহ আমি আসি, একজন বড় একজন আলেম আসবে ওখানে ইনশাআল্লাহ। আর স্কুল বাড়ি হইলো 29 তারিখ। এখন ওই পিছন দিকে নিয়ে সর্দে বয়ে দেওয়া তো দাঁড়াইল আছে, দাঁড়ার সমস্যা। আচ্ছা জি জি ইনশাআল্লাহ শুনে যাও, সিন্নিতে লাইবা ভিতরে লাইলে পরে ফেস লাগাইতে হবে, সিন্নি লয়ে শেষ নি মোটামুটি শেষ নি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দূরছে মোটামুটি হইছে নি। আচ্ছা আর কেউ কি আসুন দেওয়ার মতো? সিন্নি সিন্নি আনো সিন্নি আনো সিন্নি আনো। আচ্ছা সংগঠনের অনেক লোক মারা গেছে, কি নাম বুঝছো? বারিক মিয়া, শফিক মিয়া, আর কিটা আলামিন আলামিন কেডা ওয়াল্লাহি। আচ্ছা আলামিন মারা গেছে, এরপরে আমরা তমিজ আলী সাহেব তো মারা গেছে, এর নাম কিটা এও মারা গেছে। আর এর পাইছে আমি গেছি মাহফিল করতাম ও জাফলং আইতাছি দেখি গাড়ির মধ্যে উঠছে, কিতারে হয় আমার সিনচুন নেম কই না হয় আমি তো কিতার এই শান্তিনগরে, এবারে বারা আমি আমার বারা লাগছে গাড়ির মধ্যে পাইছি আইতাছে ওই কিতার থেকে জাফলং থেকে। আল্লাহ ব্যস্ত সুযোগ করুক। জি ও শান্তিনগরের ব্যবসা বাণিজ্য অনেকেরই আছে, আর লোকরা বাজারও অনেকের। জি করাবের মুজিবুর রহমান সাহেব তার ফুফা 1000 এখন মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। মুনাসিলি তালিকা আছে, আল্লাহ তুমি কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই ওখানে না ভাই এই বুঝবেন এই না আবুল ভাষণটা আবুল ভাই ওখানে না আপনি ওখানে এটা ভাই ইমাম সাহেব বল। আচ্ছা বগলা খাল ওই যে টিয়া বাকি মার্কা হারিছিল, কি মার্কা আই রেজে মেনরটা করলাম খালি 1000 করে লেভেল করছে, পয়লা করলো না পয়লা পয়লা নির্বাচন তো ব্যস্ত আইছে তো অনেক কেন কইছি। বগলা খাল গোপালগঞ্জ বাজার রোড হবিগঞ্জ আব্দুর রাজ্জাক রহমানিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা, মহিলা দাখিল মাদ্রাসা। অনেকের আমরা সুন্নি জামাতের বাচ্চা কাচ্চা পড়াইতাম চাই পাই না, এটা আমাদেরই ভাই আব্দুর রহমান সেলিম, আপনার তো ছিলই নই হারিসলো ফজল আছে মিনিট কলবেল লাগা ফিল করছে, আল্লাহ বা কবুল করুক। আর সবাই যোগাযোগ করবেন, আমার কাছে নাম্বার আছে চাইলে আমি দিব ইনশাআল্লাহ। এখানে মহিলা মুফতি আলেম বাবা আছে, এরা কোনো আপনার মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা। আচ্ছা মোটামুটি হইছে আলহামদুলিল্লাহ, মহিলা দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ তাওহীদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কিদানো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। সবাই চক্ষু বন্ধ কইরা আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি